মাধ্যমিক 2027 ছাত্রছাত্রীর জন্য বেশিরভাগ স্কুলে কালকে রয়েছে ইংরেজি পরীক্ষা। আর ইংরেজি পরীক্ষারই আমি একটা স্কুলে ইংরেজি পরীক্ষা আজকে হয়েছে, সেই ইংরেজি প্রশ্নপত্র পাশাপাশি তার উত্তরও তোমাদের জন্য নিয়ে এসেছি। গোটা প্রশ্নপত্রটা ভালোভাবে বুঝতে হবে। তোমাদেরও কিন্তু এই সিন আর এই পোয়েম থেকেই তোমাদের কিন্তু প্রশ্নপত্র আসবে। আনসিন যে কোনো কিছু দিতে পারি। গ্রামার আমি সলভ করে দিয়েছি। রাইটিংয়ের জন্য তোমাদের জন্য এর আগেই নোটিস রাইটিং, রিপোর্ট রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, লেটার রাইটিং, স্টোরি রাইটিং, প্রসেস রাইটিং সমস্ত কিছু আমরা দিয়েছি উত্তর সহ। যদি সেই ভিডিওগুলি না দেখে থাকো, এই ভিডিওর ডেসক্রিপশানে মাধ্যমিকের অল সিলেবাস নোটস এবং সাজেশনের একটা প্লেলিস্টের লিঙ্ক দিয়েছি। সেখানে গেলে সমস্ত বিষয়ের ভিডিও তোমরা পেয়ে যাবে, যেগুলো আমি উত্তর সহ পিডিএফ দিয়েছি। অবশ্যই চেক আউট করে নিতে পারো। আগামী দিনে তোমাদের জন্য আরও অনেক উত্তর সহ ফ্রি পিডিএফের ভিডিও আসতে চলেছে। সেগুলি পেয়ে যাওয়ার জন্য ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করার অনুরোধ রইল। দেরি করবো না, শুরু করা যাক আজকে আমাদের ভিডিওটি। দেখো, এই স্কুলে যে সিন দিয়েছে, যে সিনটা, সেটা আবার রানওয়ে কাইট থেকে একটা পার্ট এখানে তুলে দিয়েছে। আমি কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, তোমাদের আনসারও এর মধ্যে দেওয়া থাকবে, আলাদাভাবে আমি দিয়ে দেবো। প্রথম কোশ্চেন ছিল দ্য গেম দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড ওয়ান্টেড টু প্লে ওয়াস। এটার উত্তর অপশান নাম্বার 3-এরটা হবে পাইরেট কেভস। এটা হয়ে যাবে তোমাদের উত্তর। তারপরে বিয়ের যে প্রশ্ন, হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড, এটা হয়ে যাবে সরোফুল। ঠিক আছে। তারপর এই যে দ্য ফানি পার্ট ইউজ টু বি, এটা তোমাদের প্যাসেজ থেকেই এখান থেকে কিন্তু লিখতে হবে। ঠিক আছে। এখানে তোমাদের সেই জিনিসগুলো সমস্ত কিছু কিন্তু এখানে তোমাদের দেওয়া রয়েছে। ঠিক আছে। আমি অ্যান্সার দেখিয়ে দিচ্ছি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসেরগুলোও। তারপর ফাদার ডিড নট সিম টু বি, আমি দেখিয়ে দিই একেবারে তোমাদের। দ্য ফানি পার্ট ইউজ টু বি, তোমাদের আনসারটা দেখিয়ে দিই। এটা এই যে দেখো, অ্যান্সার তোমাদের জন্য তৈরি করে রেখেছি। দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস ওয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন। তারপরের যে প্রশ্নটি রয়েছে দেখো, ফাদার ডিড নট সিম টু বি, এটার উত্তর কি হবে? এটার উত্তরও এখানে দিয়ে রেখেছি। টু হ্যাভ এনি রিলেশনস এক্সেপ্ট আস। আস বা দেম যে কোনো কিছু তোমরা কিন্তু এখানে করতে পারো। ঠিক আছে। তারপরে একটা কোশ্চেন দিয়েছে 2 মার্কসের, হোয়াট ইউজ টু পাজেল দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড। এটা কোশ্চেন দিয়েছে। তো এর আনসারটা কী হবে? এর আনসার এখানে তোমাদের জন্য লিখে দিয়েছি। দ্য ফ্যাক্ট দ্যাট এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস ওয়াইল দে ডিড নট ইউজ টু পাজেল দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড। এটা একটু ছোট করে নিই, তোমাদের দেখতে একটু সুবিধা হবে। ঠিক আছে। তারপরে তোমাদের পোয়েম চলে আসছে। এখানে পোয়েম তোমাদের লেসন 6 থেকে দিয়েছে, সি ফিভার থেকে। এখানে প্রথম যে কোশ্চেনটা এখানে দেওয়া রয়েছে, দ্য পোয়েট উড গো ডাউন টু দ্য সি ফর দ্য কল অফ। এটার উত্তর হয়ে যাবে তোমাদের অপশান নাম্বার 1-এরটা রানিং টাইড। ঠিক আছে। এই যে এখানেও তোমাদের কিন্তু উত্তর সমস্ত কিছু এখানে কিন্তু করে দেওয়া রয়েছে। ঠিক আছে। তারপরের যে কোশ্চেনটা রয়েছে, দ্য সি গার্ল আর, এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে 3-এরটা ক্রাইম। তারপরে দুটো কোশ্চেন রয়েছে। প্রথম কোশ্চেন, হোয়াট ক্যান দ্য পোয়েট নট ডিনাই, এর উত্তরটা লিখে দিয়েছি, দেখো লেখা আছে, দ্য পোয়েট ক্যান নট ডিনাই দ্য কল অফ এ রানিং টাইড। তারপরে নেক্সট যে কোশ্চেন এখানে, হোয়াট টাইপ অফ লাইফ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, এটার উত্তরে এখানে লিখে দিয়েছি, দ্য পোয়েট ওয়ান্টস দ্য ভ্যাগ্র্যান্ট জিপসি লাইফ। তারপরে তোমাদের একটা আনসিন দিয়েছে এখানে, এই আনসিনটারও সলভ আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ফ্রি পিডিএফ থাকবে, তোমরা ডাউনলোড করেও দেখে নিতে পারবে। ঠিক আছে। ফার্স্টে ট্রু ফলসগুলো এখানে সমস্ত কিছু তোমাদের উত্তর দেওয়া রয়েছে, আমি তোমাদের একে একে তোমাদের বলে দিচ্ছি, সেটা পেয়ে যাবে। টেকনোলজি হ্যাজ মেড ম্যান ডমিন্যান্ট অন আর্থ, এটা ট্রু হবে। তারপর ম্যানস ইন্টেলেক্ট ইজ ক্রিয়েটিভ বাই নেচার, এটা ফলস হবে। তারপর উই আর অলওয়েজ সেন্সিবল টু আওয়ার বেসিক ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস, এটাও ফলস হবে। তারপর আদার অ্যানিমালস হ্যাভ টু অ্যাডপ্ট নেচার ফর দেয়ার অ্যাডাপশন, এটা ট্রু হবে। তারপর কিছু কোশ্চেন দেওয়া রয়েছে। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ টেকনোলজি, এখানে উত্তর আমি এখানে তোমাদের লিখে দিয়েছি, মানে টেক্সট থেকে খুঁজেই, আনসিনটা থেকে খুঁজেই তোমাদের এখানে লিখে দিয়েছি। সেটা হচ্ছে, টেকনোলজি ইজ দ্য সাম টোটাল অফ অল দ্য ডিফারেন্ট টেকনিক্স বাই হুইচ ম্যান চেঞ্জেস his world, manages his basic needs for food, clothing, shelter, transportation and communications and makes it more hospitable for himself. তারপরে নেক্সট যে কোশ্চেনটা দেওয়া রয়েছে দেখো, when can mobile be turned into a boon from a boon, এর উত্তরটা এখানে তোমাদের লিখে দিয়েছি, দেখিয়ে দিই। মোবাইল ক্যান বি টার্ন ইন্টু আ বেন ইফ ইউ use it recklessly, ignoring our respective duties and responsibilities.
তারপর 3 কোশ্চেন, হাউ শুড উই ইউজ টেকনোলজি, এর উত্তর হয়ে যাবে উই শুড ইউজ টেকনোলজি এফেক্টিভলি উইথ দ্য বেস্ট অফ কেয়ার, কশন অ্যান্ড ইন্টেনশন। তারপরেই তোমাদের এখানে কিন্তু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া রয়েছে। এখানে লেখা রয়েছে ইনক্রিজড অ্যামাউন্ট ড্যাশ, এটা হবে অফ কার্বন ডাই অক্সাইড ড্যাশ দ্য এনভায়রনমেন্ট, ইন দ্য এনভায়রনমেন্ট অ্যালাউ ইট আ ট্র্যাপ মোর হিট অ্যান্ড লিড টু ক্লাইমেট চেঞ্জ, এটা আর্টিকেল প্রিপোজিশন। ঠিক আছে, তারপরে সুদিন সেড টু চৈতালি উইল ইউ ডিসকার্ড প্লাস্টিক, এরও দেখো ন্যারেশন চেঞ্জ দিয়েছে, আমি কিন্তু এখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এই যে এখানে লেখা আছে দেখো, সুদিন আক্স চৈতালি ওয়েদার শি উড ডিসকার্ড প্লাস্টিক। তারপরে এখানে তোমাদের রয়েছে অ্যাট লিস্ট 20 পিপল ড্যাশ হ্যাজ কিল্ড, হবে আর বিং কিল্ড, হবে ওয়্যার কিল্ড, হবে ইন অমরনাথ, এটা হয়ে যাবে ওয়্যার কিল্ড। তারপর হু রোট রাধারানী, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে এটা লিখতে হবে কীরকম, দেখো যেহেতু হু আছে তাহলে এটাকে বাই হুম করতে হবে। ঠিক আছে, সেটাই তো বেসিক নিয়ম। তাহলে এখানে কি লেখা যায়, রাধারানী ওয়াজ রিটেন বাই হুম, এরকম লেখা যায়। তো লেখা আছে তোমাদের জন্য এখানে। ঠিক আছে, তো ব্যাস এই ছিল রাইটিং। তোমাদের জন্য এখানে দুটো রাইটিং দিয়েছে, একটা দিয়েছে নোটিস রাইটিং আর একটা অরে দিয়েছে রিপোর্ট রাইটিং। আমি এই দুটো রাইটিং তোমাদের জন্য আনসারে দিইনি, কারণ এই নোটিস রাইটিংয়ের ফরম্যাট বলো বা এই রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট বলো তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি পিডিএফ সহ কিন্তু দিয়েছি, যেখানে একটাই মাত্র নোটিস রাইটিংয়ের ফরম্যাট যেটার দ্বারা যে কোনো নোটিস তুমি লিখতে পারবে, আবার রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট যেটার দ্বারা তুমি যে কোনো রিপোর্টও লিখতে পারবে। সেই ফরম্যাটগুলো দেখে তোমরা পড়ে চলে যাবে, শুধু জাস্ট যে টপিকের ওপর দেবে সেখানে শুধুমাত্র ফরম্যাটে টপিকটা অ্যাড করতে হবে, তাহলেই হয়ে যাবে। তো এই ছিল তোমাদের একটি স্কুলের সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্র, যেটা আমি পেয়েছি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। আর ফ্রি পিডিএফের জন্য পাসওয়ার্ড এই ভিডিওতে দেখানো রইল। তোমরা ডেসক্রিপশানে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করলে যখনই পাসওয়ার্ড চাইবে সেখানে পাসওয়ার্ড সম্পূর্ণ ছোটো হাতে দিয়ে দিলে ডাউনলোড করে নিতে পারবে এই ভিডিওর পিডিএফটি। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।